আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমি আজকে বেগুন আর ডিম দিয়ে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু রমজান মাস, রমজানের ইফতার আইটেম হিসাবে আপনারা এই রেসিপিটা খুব সহজেই ঘরে ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা ট্রাই করতে কোনো ঝামেলা নেই, বাইরের কোনো উপাদানই লাগছে না। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর রমজানের ইফতার হিসেবে তো তৈরি করতেই পারেন, তাছাড়া বিকালের নাস্তা হিসাবে অথবা দুপুরে গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমি এখানে 3টা বেগুন নিয়ে নিয়েছি। ভিডিওতে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন বেগুনগুলো সদ্য গাছ থেকে তুলে আনা হয়েছে আর একদমই ফ্রেশ। বেগুনগুলো আমি চাকুর সাহায্যে এভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা করতে হবে না। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো বেগুন আমি এভাবে গোল গোল করে কেটে নিব। তারপর বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় এজন্য আমি লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাতে করে বেগুনের কালো ভাবটা দূর হয়ে যাবে আর বেগুনের যদি কোনো ময়লা থাকে সেটাও দূর হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে লবণ পানিতে বেগুনটা ভিজিয়ে নিব আর খুব ভালোভাবে ধুয়ে নিব। 10 মিনিট পরে আমি পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিতে হবে হলুদ আর মরিচের গুঁড়া। আমি 1.5 চা চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। আপনাদের বেগুনের উপরে ডিপেন্ড করবে আপনাদের মশলা কতটা লাগবে। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই খাবারটা একদমই মচমচে হবে। আর বেসন দিয়ে দিচ্ছি 2 চা চামচ। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। যেহেতু আমি ডিম দিয়েছি তো এই বেগুনগুলো সব মশলার সাথে আর ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করার জন্য আমি বেসনটা ইউজ করেছি। তারপর সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। নর্মালি রমজানে আমরা বেগুনি ট্রাই করি, বাট মাঝে মাঝে যদি আমরা বেগুনি না বানিয়ে এই রেসিপিটা ট্রাই করি তাহলে বাসার সবার প্রশংসা অর্জন করা যাবে একদমই সহজে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। তো বেগুনগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকেই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এখানে সবগুলো বেগুন আমি একে একে দিয়ে দিব। আর বেগুনগুলো দেওয়ার সময় অবশ্যই যে ব্যাটারের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তাতে করে বেগুনের উপরের ক্রিস্পি ভাবটা থাকবে। আর এই বেগুনিগুলো ভাজার সময়, এটাকে আমি বেগুনিই বলছি, তো এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, তাহলে ভেতরটা একদমই কাঁচা থাকবে না আর উপরটাও ক্রিস্পি হবে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে অন্য সাইড এভাবে উল্টে দিতে হবে। আমি সবগুলো বেগুন একসাথেই দিয়ে দিয়েছি, এজন্য আমার একটু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছিল। তবে আপনারা চাইলে কয়েকটা দিক করে দিতে পারেন, আবার সেকেন্ডবার আরও বাকিগুলো ভেজে নিতে পারেন। আমি সবগুলো বেগুনই একসাথে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি। তো আমি অন্য সাইডও খুব ভালোভাবে ভেজে নিব। সবগুলো বেগুন এভাবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে আমি একটা কিচেন টিস্যুর উপরে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি, তাতে করে এক্সট্রা তেলটা একদমই চলে যাবে। তো সবগুলো বেগুন আমি এভাবে করে উঠিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি লাগছে আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথেও খাওয়া যাবে, আবার বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যাবে, আবার রমজানের ইফতারিতেও আপনারা খেতে পারেন। আমি একটা বেগুনি খেয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদমই জুসি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সামনে যেহেতু রমজান মাস, আপনারা রমজানের ইফতারি হিসাবে এটা ট্রাই করতে পারেন আর ইফতারের আগেও আপনারা ট্রাই করতে পারেন বিকালের নাস্তা হিসেবে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।